আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আসলে ব্লগ ভিডিওটা আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন যে আমি কি করি। আসলে ফাইনালি চলে যাচ্ছি ধান ক্ষেতের আল দিয়ে, খুঁটি খুঁটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে ধানগুলো খুবই সুন্দর, আবার হাত দিয়ে দেখলাম যে কত সুন্দর সাফল্য ধান হয়েছে। আসলে আর মাত্র সপ্তাহখানি পরে কিংবা 10 দিন পরেই ধান কাটা যেতে পারে। আসলে ধানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আসলে দেখার পরে দেখলাম ফাইনালি একটা হচ্ছে ড্রেন, সে ড্রেনে খুব চুনো চুনো মাছ, ছোটো ছোটো মাছ দেখতেছিলাম, লাভ দিচ্ছিল। তাও একটু ভিডিও করলাম, আপনাদের দেখালাম। আসলে ফাইনালি আবারও চলে যাচ্ছি, ঘেরের ভেড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই ছোট্ট একটা খানাপানা আছে জমির পাশে, ওখানেই চলে যাচ্ছি মাছ ধরতে। আসলে আপনারা ভিডিওটা দেখতেই থাকুন, যে খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর, আপনাদের দেখাতেই খুবই ভালো লাগছে যে খুবই সুন্দর একটা আবহাওয়া। আসলে খুবই কলা বাগান, ভেড়ি দিয়ে অনেক অনেক কলা বাগান। আসলে কলা বাগানের দৃশ্যগুলো খুবই সুন্দর দেখতে। আমাদের দেখাতে দেখাতে যাচ্ছিলাম যে ভিডিওটা, আমার ক্যামেরাম্যানকে বলছিলাম যে ভিডিওটা তুমি করো, সব কিছু ভিডিও করো, শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত ভিডিও করো। আসলে গ্রামীণ পরিবেশ দর্শকদেরকে একটু দেখাও। দর্শকরা আসলে এই সমস্ত ভিডিও খুবই পছন্দ করে, তাই হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আমি পুরো ঘেরে যাওয়া পর্যন্ত যাওয়া পর্যন্ত আমি ভিডিও করলাম, সবাই দেখতেই থাকুন। আসলে ফাইনালি আরেকটা ভিডিওতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে খুবই ঘন ঘন কলা গাছ। আসলে এখান থেকে যাওয়াই যাচ্ছে না যে এত কলা গাছ। ভেড়িটা কিন্তু অনেক বড়, কলা গাছ, পিঁপে গাছ, অনেক ধরনের গাছ রোপণ করে রাখছে কৃষকরা। আসলে ঘেরে কিন্তু ধানও লাগাইছে, ধান ওঠার মতো হয়েছে। আসলে মাছও হয়, ধানও হয়। আসলে এটাই হচ্ছে কৃষকদের। আর আমাদের এখানেই সবই প্রায় কৃষক, সবাই কৃষক, আমিও কৃষকের ছেলে। আসলে দেখতে পাচ্ছেন যে খুবই কলা গাছ, অযথা কলা গাছ গ্রামের ভেড়িতে। আর সবাই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন পেজটা একটু ফলো করবেন যেন আরও ভালো ভালো ব্লগ ভিডিও পেতে। আসলে দেখতে পাচ্ছেন যে আমি আরও ক্যামেরাম্যানকে বলছিলাম যে গ্রামীণ লুকটা একটু ঘুরে ঘুরে দেখাও। ও একটু গ্রামীণ লুকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে যে খুবই সুন্দর চারিদিকে এত কলা গাছ। ওকে একটু বললাম যে ঘুরে ঘুরে দেখাও কলা গাছগুলো। আসলে খুবই সুন্দর কলা গাছ, আসলে অসম্ভব সুন্দর একটা কলা গাছ। আসলে আমি ফাইনালি চলে যাচ্ছি সেইখানে যেখানে আমি মাছ ধরবো। আসলে আপনারা দেখতেই থাকুন। আসলে অনেক দিন পরে আসলাম মাছ ধরতে, ঈদের পরে চলে আসলাম মাছ ধরতে। আসলে কালকে সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবে। ঈদ গিয়েছে, আজকে ঈদের পরের দিন চলে আসলাম যে গ্রামে একটু মাছ ধরতে, কুনিতে মাছ ধরতে। আসলে দেখবেন যে আমি জাল ফেলানো খুবই সুন্দর হচ্ছে কিনা একটু দেখবেন সবাই। আসলে ফাইনালি চলে আসলাম ঘেরে, আর জাল হাতে ধরিয়ে নিয়েছি। এবার ফাইনালি ফেলবো। দেখতে পাচ্ছেন যে জাল ফেলিয়েছি। এটাই আমার ব্লগ ভিডিও। সবাই ভিডিওটা ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আর নিত্য ব্লগ ভিডিও পেতে আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন। গ্রামের ঐতিহ্য খুবই সুন্দর, সব কিছুই এই ব্লগ পেজের মধ্যে পাওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন যে জালটা টান দিতেছি। আসলে মাছ পড়েছে, চুনো মাছ এসে, মাছ ছাড়া হয় নাই, সেজন্য মাছ বেশি নাই।